রাজধানীর যাত্রাবাড়ী থানার হানিফ ফ্লাইওভারের পাশে শুক্রবার রাত ৮টার দিকে একটি বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত এবং ২ জন আহত হয়েছেন। নিহতরা হলেন সিএনজি চালক শহীদুল এবং দোকানকর্মী ইমরান। আহতদের মধ্যে আছেন নিহত সিএনজি চালকের ছেলে শিশু এবং রফিক নামের আরও একজন ব্যক্তি। পুলিশের ধারণা, হানিফ ফ্লাইওভারের পাশে একটি দ্রুতগামী বাস বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোহাম্মদ ফারুকের তথ্য জানিয়েছে, আহত রফিক ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন এবং শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী সিএনজি চালক শহীদুল একটি নষ্ট গাড়ি ঠিক করার জন্য হানিফ ফ্লাইওভারের পাশে দাঁড়ানো অবস্থায় ছিলেন। তখন পিছন থেকে একটি বাস এসে ধাক্কা দেয়। যাত্রাবাড়ী থানার পুলিশ পরিদর্শক তদন্ত কাজী রমজানুল হক নিশ্চিত করেছেন যে সিএনজি ড্রাইভার এবং অন্য একজন সিএনজি যাত্রী ঘটনাস্থলেই মারা গেছেন এবং ২ জন যাত্রী আহত হয়েছেন। জাতীয় পার্টির কাকরাইলে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই ঘটনাকে স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছে। বিএনপি আরও উল্লেখ করেছে যে এটি গণতান্ত্রিক মূল্যবোধ ও জুলাই চেতনার সঙ্গে সাংঘর্ষিক। তাদের মতে এই ধরনের হামলা ও অগ্নিসংযোগ গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের প্রত্যাশা পূরণে জনমনে বিভ্রান্তি ও হতাশা সৃষ্টি করবে। প্রকৃত গণতন্ত্রে বহু দলের অস্তিত্ব অপরিহার্য এবং কোনো রাজনৈতিক দলের সাংগঠনিক তৎপরতা অব্যাহত থাকবে কিনা বা সেই রাজনৈতিক দলটি টিকে থাকা নির্ভর করবে জনগণের ইচ্ছা অনিচ্ছার ওপর। হুমকি, হামলা বা হিংসাত্মক আচরণের দ্বারা ভয় ভীতি সৃষ্টি করে কোনো রাজনৈতিক দলের কার্যক্রমকে থামিয়ে দেওয়া সর্বজনীন বহুদলীয় গণতান্ত্রিক নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এক্সিম ব্যাংকে উত্তেজিত গ্রাহকদের দেখা গেছে এবং প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে এই পরিস্থিতি ঢাকা এবং ঢাকার বাইরের শাখাগুলিতেও সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। অনেক ব্যাংক কর্মচারী তাদের সম্পূর্ণ বেতন তুলতে পারছেন না, কখনো কখনো শুধুমাত্র অল্প পরিমাণ অর্থ পাচ্ছেন বা বড় অঙ্কের অর্থ তোলার জন্য প্রধান কার্যালয়ে পাঠানো হচ্ছে। একত্রীকরণের সিদ্ধান্তের আগে এক্সিম ব্যাংকের সম্পদ পর্যালোচনায় দেখা গেছে যে ৪৮% ঋণ ছিল খেলাপি। এক্সিম ব্যাংক পিএলসি এর চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন একত্রীকরণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের মোট রফতানির ৫.৫৬% এক্সিম ব্যাংক করে থাকে। অন্যদিকে ইউনিয়ন ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির আমানতকারীদের সুরক্ষা এবং তাদের আস্থা ফেরানোর জন্য একত্রীকরণকে সমর্থন করেন, সতর্ক করে বলেন যে এমন পদক্ষেপ না নিলে সঞ্চয় সংগ্রহ বন্ধ হয়ে যাবে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন যে কেন্দ্রীয় ব্যাংক গ্রাহকদের আস্থা ফেরানোর জন্য কার্যকর পদক্ষেপ নিতে কাজ করছে। তিনি স্পষ্ট করেছেন যে একীভূত হওয়া ব্যাংকগুলি বন্ধ হবে না, বরং তাদের মালিকানা সাময়িকভাবে সরকারের হাতে চলে আসবে। কেন্দ্রীয় ব্যাংক একত্রীকরণের জন্য তাদের অভ্যন্তরীণ প্রক্রিয়া সম্পন্ন করেছে এবং চূড়ান্ত অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছে।